ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আজকে যে টেট হলো, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট যেটা হলো, সেই টেটের ইভিএস এর প্রশ্ন এবং তার সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রত্যেকের কোশ্চেনের কোড আলাদা আছে, অনেকগুলো কোড আছে। এবার তোমাদের কোশ্চেনের সিরিয়াল নাম্বার আলাদা হতে পারে, কিন্তু কোশ্চেন এবং তার যে অ্যান্সার সেটা তো একই হবে, তাই তোমরা কোশ্চেন অনুযায়ী মিলিয়ে নেবে। দাগ নাম্বার আলাদা হতেই পারে। আচ্ছা, শুরু করা যাক। 121 কি বলছে? নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটি পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ হওয়া শব্দ বায়ু দূষণ শনাক্ত করা যায়? কোনটা হবে? হবে কি? অপশনগুলো দেখে নিই। সালফার ডাইঅক্সাইড, স্ট্রনসিয়াম অক্সাইড, স্ক্যান্ডিয়াম অক্সাইড, স্ট্যানিং অক্সাইড। হবে কি? সালফার ডাইঅক্সাইড। নেক্সট, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করুন। মানব রক্তে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে। দাঁতের মাজনে উপস্থিত পলিইথিলিন এবং ঠোঁটের প্রসাধনী লিপ গ্লসে উপস্থিত পলিইথিলিন টেরপথ্যালেট হলো মাইক্রোপ্লাস্টিকের উদাহরণ। খাদ্য শৃঙ্খল বরাবর মাইক্রোপ্লাস্টিক এর জৈব সঞ্চয় আর মাইক্রোপ্লাস্টিক হলো জৈব বিয়োজ্য বস্তু। এদের মধ্যে সবগুলো ঠিক, সঠিক নয় কেবলমাত্র অপশন ডি। সঠিক নয় কোনটা? অপশন ডি। মাইক্রোপ্লাস্টিক হলো জৈব সহজ বিয়োজ্য বস্তু, কারণ পলিথিন হচ্ছে জৈব অবিয়োজ্য। নেক্সট বলছে, র্যাচেল কার্সন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নোক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে? বিশ্ব উষ্ণায়ন, কীটনাশকের ক্ষতিকারক প্রভাব, শব্দ দূষণ নাকি বায়ু দূষণ? কোনটা হবে? এখানে হবে অপশন বি, কীটনাশকের ক্ষতিকারক প্রভাব। নেক্সট, নিম্নলিখিত কোন বছরে 21তম কপ কনফারেন্স অফ পার্টিস জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল? সাল দিয়েছে চারটে, কোনটা বলতে হবে? ওভাবে অপশন এ 2015। উত্তর হবে অপশন এ 2015। নেক্সট বলছে, নিম্নোক্ত অবস্থানগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? অপশন এ পরিপোষক বিহীন অবস্থা, অপশন বি বায়ুবিহীন অবস্থা, অপশন সি মৃত্তিকাবিহীন অবস্থা, অপশন ডি জলবিহীন অবস্থা। এখানে কোনটা হবে? অপশন সি মৃত্তিকাবিহীন অবস্থা। নেক্সট, সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন। অপশন এ বায়ুর গুণমান সূচকের পরিবর্তন, অপশন বি তৈল নিঃসরণ, অপশন সি মাইক্রোপ্লাস্টিক দূষণ, অপশন ডি মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি। এদের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন এ বায়ুর গুণমান সূচক এর পরিবর্তন। নেক্সট বলছে, নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইডসের মধ্যস্থতায় প্যারালাইটিক সেলফিশ বিষক্রিয়া পিএসপি সৃষ্টি করে? অপশন এ স্যাক্সিটক্সিন, অপশন বি আলফা টক্সিন, অপশন সি বুঙ্গারো টক্সিন, অপশন ডি বোটুলাইনাম টক্সিন। হবে কোনটা? অপশন এ স্যাক্সিটক্সিন। অপশন এ স্যাক্সিটক্সিন। নেক্সট বলছে 128 2021 থেকে 2022 আর্থিক বছরে জনপ্রতি পার ক্যাপিটা ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? অপশন এ 800 কিলোওয়াট, 555 কিলোওয়াট আওয়ার, 950 কিলোওয়াট আওয়ার, 1250 কিলোওয়াট আওয়ার। এখানে সঠিক উত্তরটা হবে অপশন ডি 1250 কিলোওয়াট আওয়ার। নেক্সট বলছে, মানব মানব জাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতি বৈচিত্র্যের হ্রাসবৃদ্ধির অবিরত ঘটনা যা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনাটির প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না সেটি চিহ্নিত করুন। অপশন এ ক্ষতিকারক রাসায়নিকের কারণে দূষণ, অপশন বি বিশ্ব উষ্ণায়ন, অপশন সি প্রজাতির জন্মহার কমে যাওয়া, অপশন ডি প্রাকৃতিক বাসস্থানের বিনাশ। এখানে কোনটা হবে? এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ ক্ষতিকারক রাসায়নিকের কারণে দূষণ। নেক্সট বলছে 130 নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? অপশন এ ছোট হাঙর, অপশন বি সি অ্যানিমন, অপশন সি ফ্ল্যাটফিশ, অপশন ডি সি হর্স। কোনটা হবে? সঠিক উত্তরটা হবে অপশন বি সি অ্যানিমন। অপশন বি সি অ্যানিমন। নেক্সট কি বলছে, কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত? এটার উত্তর আমার জানা নেই, তোমরা একটু নিজেরা খুঁজে নেবে। 131 উত্তরটা আমার জানা নেই। আচ্ছা, নেক্সট বলছে 132 কার্বন মনোক্সাইড হলো একটি গ্রিনহাউস গ্যাস, একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এয়ার কোয়ালিটির ইন্ডেক্স স্থির করার একটি উপাদান, একটি উদ্বায়ী জৈব যৌগ। নিচের কোন বিকল্পটি সঠিক নির্বাচন করো? এখন দেখো, এই যে 1 2 3 4 আছে, এই চারটের মধ্যে 4 নম্বরটা যেটা আছে না, মানে এটি একটি উদ্বায়ী যৌগ ভলাটাইল কম্পাউন্ড, এই 4 নম্বরটা হবে না, কারণ জৈব যৌগ উদ্বায়ী জৈব কার্বন মনোক্সাইড জৈব যৌগ উদ্বায়ী জৈব যৌগ নয়। বোঝা গেছে? তার মানে হবে কি, কম্বিনেশনে এ গ্রিন হাউস গ্যাস এটা ঠিক, কার্বন মনোক্সাইড গ্রিন হাউস গ্যাস এটা ঠিক, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটাও ঠিক, দুটো ঠিক, 2 3 ঠিক,
1 2 ঠিক। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করা একটা এটাও ঠিক। 1 2 3 ঠিক। তার মানে কম্বিনেশনে কোনটা কম্বিনেশন সঠিক হবে? এ, অপশন এ 1 2 3, অপশন এ 1 2 আর 3 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট বলছে নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোনটি সবুজ দ্রাবক হিসেবে বিবেচনা করা যেতে পারে? এ ক্লোরোফ্লোরোকার্বন, বি বেনজিন, সি অ্যানথ্রাসিন আর ডি সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড। কোনটা হবে? ডি সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড। নেক্সট নিরক্ষীয় বিষুব প্রশান্ত মহাসাগরে সংঘটিত এনসো এল নিনো সার্দান অসিলেশন ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রা নিম্নলিখিত কোন পর্যায়কে এল নিনো পর্যায় বলা হয়? অপশন এ শীতল পর্যায়, অপশন বি স্বাভাবিক পর্যায়, অপশন সি উষ্ণ পর্যায়, অপশন ডি হিমায়িত পর্যায়। কোনটা হবে? অপশন সি উষ্ণ পর্যায়। কোনটা হবে? অপশন সি উষ্ণ পর্যায়। নেক্সট 135 কি বলছে? নিম্নোক্ত ব্যবস্থাপনাগুলির মধ্যে কোনটি বজ্র জল থেকে জৈব পদার্থ অপসারণ করে? এ ট্রিঙ্কলিং ফিল্টার, বি স্টেলিং ট্যাঙ্ক, সি কার্বন ফিল্টার, ডি রিভার্স অসমোসিস। কোনটা হবে? অপশন এ ট্রিকলিং ফ্যাক্টর। অপশন এ ট্রিকলিং ফ্যাক্টর। নেক্সট বলছে কোন রাসায়নিক জৈবগুলোর মধ্যে কোনটি পূর্ব অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? পূর্ব অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন সৃষ্টির জন্য কে দায়ী? এ ইথেন, বি ক্লোরোপাইরিফস, সি প্রোপেন, ডি ক্লোরিন নাইট্রেট। এখানে হবে অপশন ডি ক্লোরিন নাইট্রেট সঠিক উত্তর। নেক্সট বলছে একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক হিসেবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করেন। এখন একজন অনুসন্ধিৎসু শিক্ষার্থী আপনার প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ শিলাতে কোন মৌলটি পাওয়া যায়? শিক্ষিকা বা শিক্ষকের সম্ভাব্য উত্তরটি কি হবে? অপশন এ অ্যালুমিনিয়াম, অপশন বি হাইড্রোজেন, অপশন সি কার্বন, অপশন ডি সিলিকন। কোনটা হবে? অপশন ডি সিলিকন। নেক্সট শিলার আবহবিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীতে একীকৃত হয় সেই প্রণালীটিকে কি বলা হয়? অপশন এ লিথিফিকেশন, অপশন বি নাইট্রিফিকেশন, অপশন সি অধক্ষেপণ, অপশন ডি হিউমাস গঠন। কোনটা হবে? এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ লিথিফিকেশন। নেক্সট 139 নিম্ন উল্লেখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ? এ সাইপ্রিনাস, বি ইলিশ, সি রুই, ডি ইল। কোনটা হবে? অপশন বি ইলিশ। ইলিশ মাছ হচ্ছে একটি অ্যানাড্রোমাস মাছ। নেক্সট নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ডেট্রিটাস ফিডার বা ডেট্রিটাস ভোজী? কোনটা হবে? অপশন এ খরগোশ, অপশন বি সিংহ, অপশন সি পায়রা আর শকুন। কোনটা হবে? এখানে সঠিক উত্তরটা হবে অপশন ডি শকুন। নেক্সট দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন? 1 কণ্ঠবার্তা প্রদানের মাধ্যমে, 2 অসংখ্য মৌখিক ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, 3 সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, 4 মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে। এখানে দেখো বলেছে সে তার দৃষ্টিগত সমস্যা আছে, মানে দেখতে সমস্যা, আর শুনতে তো কোনো সমস্যা নেই। তার মানে কণ্ঠবার্তা আদান প্রদানের মাধ্যমে এটাও ঠিক, অসংখ্য মৌখিক ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে এটাও ঠিক, সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে এটাও ঠিক, মূর্ত অভিজ্ঞতা ব্যবহার এটাও ঠিক। তাহলে কোনটা হবে? সঠিক উত্তর হবে ডি 1 2 3 4। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর 1 2 3 4। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট বলছে শৈবাল ব্লুম শৈবালের সংখ্যার অতিবৃদ্ধি এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি সেটি চিহ্নিতকরণ। অপশন এ মাছের মৃত্যু, অপশন বি শৈবালের অধিবিষ নিঃসরণ, অপশন সি মহাসমুদ্র স্রোতের পরিবর্তন, অপশন ডি অক্সিজেনের নিঃসরণ। সঠিক উত্তর কোনটা হবে? সতেরোটা অপশন সি মহাসমুদ্র স্রোতের পরিবর্তন। নেক্সট বলছে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? প্রাণীদের পরিযান পরিবেশের তাপমাত্রার সাথে সম্পর্কিত নয়। প্রাণীদের পরিযান প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। প্রাণীদের পরিযান অক্সিজেনের প্রাচুর্যের সঙ্গে সম্পর্কিত। প্রাণীদের পরিযান কোন প্রাণী কত দ্রুত দৌড়ায় তার প্রমাণের সাথে সম্পর্কিত। সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন বি প্রাণীদের পরিযান প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। নেক্সট বলছে একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ধারণা দিচ্ছেন। এখন তিনি দেহের বিভিন্ন শারীরস্থানিক অংশে বল ও শকের অস্থিসন্ধি নির্দেশ করলেন। শারীরস্থানিক অংশসমূহ শনাক্ত করুন। আচ্ছা বল শকের সন্ধি কোথায় আছে ওইটা বলতে হবে। তোমার অপশন কি কি আছে? অপশন এ হাঁটু কনুই, অপশন বি গোড়ালি ও কবজি, অপশন সি মাথার খুলি ও মেরুদণ্ড, অপশন ডি নিতম্ব ও কাঁধ। অপশন ডি নিতম্ব কাঁধ এখানেই থাকে বল ও শকের সন্ধি। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি নিতম্ব ও কাঁধ।
নেক্সট, বিভিন্ন প্রজাতি থেকে পরিবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে কি বলা হয়? অপশন এ সংকর, অপশন বি ট্রান্সজেনিক, অপশন সি প্লাজমিড, অপশন ডি আংশিক সংকর। এটা কি হবে? ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে কোনটা হবে? অপশন বি ট্রান্সজেনিক, অপশন বি ট্রান্সজেনিক। আচ্ছা নেক্সট, নিচের বাক্যগুলো পড়ুন এবং সঠিক বিকল্পটি বেছে নিন। আচ্ছা, বিবৃতি কি বলছে? বিবৃতি এ, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার বিষয়ের পরিবর্তে ভাবমূল সন্নিবেশিত হয়েছে। আর যুক্তি কি বলছে? ভাবমূল নির্ভর পরিবেশবিদ্যার শিক্ষণ বিষয়ভিত্তিক ব্যবধানকে অতিক্রম করতে সাহায্য করে এবং সমন্বয় সাধারণ ধারণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যা বিষয়ের সাপেক্ষে শিক্ষিকা বা শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছে সহজতর হয়। দেখো, এখানে অপশন বিবৃতি এ, বিবৃতি আর যুক্তি আর দুটোই ঠিক, এ আর দুটোই ঠিক, আর আর এর জন্য সঠিক। তার মানে কোনটা হবে? এ এবং আর উভয় ঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন বি। সঠিক উত্তরটা হবে অপশন বি, হচ্ছে সঠিক উত্তর। নেক্সট বলছে, পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক হিসাবে আপনি সুন্দারল্যান্ড জৈববৈচিত্র্য হটস্পটের কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন এবং সেখানকার বিপন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো ও শিক্ষণ ঘাটতি কমাতে পারল। সুন্দারল্যান্ড হটস্পট বিষয়ে নিচের কোনটি সঠিক? ভৌগোলিক অঞ্চল দেওয়া আছে, উদ্ভিদ দেওয়া আছে, প্রাণী দেওয়া আছে, কোনটা সঠিক কম্বিনেশন হবে? প্রথম কথা হচ্ছে সুন্দারল্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ সুন্দারল্যান্ডের মধ্যে পড়ছে, তার মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, আর কিছু দেখার দরকার নেই। আচ্ছা নেক্সট বলছে, নিম্নোক্ত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস হিসেবে কাজ করে? মস্তিষ্কের কোন অংশ জিপিএস হিসেবে কাজ করে? অপশন এ হিপ্পোক্যাম্পাস এবং এন্টোরিনাল কর্টেক্স, অপশন বি পন্স এবং মেডালা, অপশন সি অক্সিপিটাল লোব এবং প্যারাইটাল লোব, অপশন ডি ফ্রন্টাল লোব এবং সেরিবেলাম। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ হিপ্পোক্যাম্পাস ও এন্টোরিনাল কর্টেক্স। নেক্সট বলছে, একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক রূপে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটি বিতর্ক সভার আয়োজন করলেন। শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করলো। এখন বিতর্কের উপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, শুশুক, সর্পগন্ধা, মেরু ভল্লুকের পপুলেশনের সংখ্যা হ্রাসের নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য? এখানে বলতে হবে যে অনুক্রমটা কোনটা ঠিক, কম্বিনেশনটা কোনটা ঠিক। এখানে দেখো, অপশন সিটা সব থেকে ঠিক। অতি ব্যবহার, বাসস্থান, ধ্বংস, চোরা শিকার, দূষণ, জলবায়ুর পরিবর্তন আর বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা নেক্সট লাস্ট, নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? অপশন কি আছে? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। সঠিক উত্তর হবে অপশন সি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন সি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আমরা আজ মোটামুটি EVS এর 30টা কোশ্চেন এবং তার সঠিক উত্তর আলোচনা করলাম। এখানে বলে রাখি, পেডাগোজির কোশ্চেনগুলোর উত্তরের সাথে অনেক সময় প্রবলেমটা হয়, পর্ষদের উত্তরের সাথে আমাদের উত্তর মেলে না, এবার সেটা একটু দেখতে হবে। আদারওয়াইজ মোটামুটি সব কিছু ঠিক আছে। এবার আপনারা যাচাই করুন আপনারা কে কত পাচ্ছেন। সকলের শুভকামনা রইল আপনাদের এই টেট পরীক্ষার জন্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।